এটা হচ্ছে ইতালি, যেই দেশটা কিনা পৃথিবী থেকে খুব জলদি ডিসঅ্যাপিয়ার হতে যাচ্ছে। এটা হচ্ছে ইতালির একটা গ্রাম, যেখানে একটা সময় হাজার হাজার মানুষ বাস করলেও বর্তমানে এই গ্রামটা শূন্য হয়ে পড়ে আছে। আর ইটালিতে এমনই প্রায় ৬,০০০ গ্রাম আছে যেগুলো পুরোপুরি শূন্য অবস্থায় পড়ে আছে। সেখানে না কেউ বাস করে, না কেউ যাতায়াত পর্যন্ত করে। এটা হচ্ছে ইতালির ৩০০ বছর পুরনো ক্যাম্প জে স্কুল, যেই স্কুলে একটা সময় লক্ষ লক্ষ ছেলেমেয়ে লেখাপড়া করত। সেই স্কুলটা আজকে পুরো শূন্য পড়ে আছে, সেখানে একটা স্টুডেন্টও পড়ালেখা করে না। তাছাড়া ইতালিতে অন্য অন্য যে স্কুলগুলো আছে সেখানে টিচারদেরকে জব থেকে বের করে দেওয়া হচ্ছে, কারণ সেখানে কোনো বাচ্চাই নেই। সো টিচাররা পড়াবেই কাদেরকে? অবস্থা এতটাই বেগতিক যে ২০১৫ সালে ইতালির হেলথ মিনিস্টার বলেছিল যে ইতালি হচ্ছে গিয়ে একটা ডাইং কান্ট্রি, কারণ এখানে কোনো বাচ্চার জন্মই হচ্ছে না। ইতালির টোটাল ফার্টিলিটি রেট বিগত ৫০ বছরে বর্তমানে সবচেয়ে লোয়ে আছে। প্রেডিকশন মতে ইতালির পপুলেশন সামনের কয়েকটা বছর অনেক বেশি ড্রপ করবে। সেই ইতালি যেটা কিনা তার বড় ফ্যামিলির জন্য পুরো ইউরোপে বিখ্যাত ছিল, সেই ইতালিতে এখন বাচ্চার জন্ম হচ্ছে না। সেখানে ফ্যামিলি বলতে কিছুই নেই। খুব শীঘ্রই ইতালির ইকোনমি একটা ডার্ক সিচুয়েশনের মধ্যে পড়বে। ইতালির যত রিয়েল এস্টেট ব্যবসা আছে সেগুলো আস্তে আস্তে করে কোলাপস করবে, কারণ বানানোর মতো ঘর তো অবশ্যই থাকবে, তবে সেখানে থাকার মতো লোকজন থাকবে না। আর্মিতে যাওয়ার মতো ইয়াং মানুষজন থাকবে না, এমনকি কাজকর্ম করার জন্য লেবার পর্যন্ত পাওয়া যাবে না। পরবর্তী ১০ বছরে ইতালির ইকোনমি পুরোপুরিভাবে কোল্যাপস করবে। বর্তমানে অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে ইতালির মানুষের অ্যাভারেজ বয়স ৪৮ বছরে গিয়ে দাঁড়িয়েছে। ইতালির প্রায় 24% জনগণ প্রায় ৬৫ বছরের উপরের, যাদের সংখ্যাটা দিন দিন বেড়েই যাচ্ছে। কিন্তু এখানে কোয়েশ্চেন চলে আসে যে ইতালি এই অবস্থাতে কেমন করে গিয়ে পৌঁছালো? আজ থেকে ১০০ বছর আগে ইতালিতে জন্মের হার ছিল 5.2%, যেটা কিনা পরবর্তীতে ৭০-এর দশকে গিয়ে প্রায় 2%-এ ড্রপ করেছিল। কিন্তু এর পরের ৫০ বছরে কি এমন হয়ে গেল যে ইতালিতে এখন আর বাচ্চারই জন্ম হয় না? আসলে শুধুমাত্র ইতালি না, ইতালির আশেপাশে যতগুলো ইউরোপিয়ান কান্ট্রি আছে, এমনকি জাপানেরও একই অবস্থা। ইতালির জনসংখ্যা ড্রপ করার পেছনে ৩টা কারণ সবচেয়ে বেশি দায়ী। সর্বপ্রথম যদি আমরা ইতিহাসে ব্যাক করি, তাহলে আজ থেকে ১০০ বছর আগে ইতালি ছিল একটা এগ্রিকালচার কান্ট্রি, যেখানে বেশিরভাগ মানুষই কৃষিকাজ করত। আর একজন কৃষকের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তার ফ্যামিলি। আসলে যদি তার ফ্যামিলিতে বেশি মানুষজন থাকে, তাহলে তাকে সাহায্য করার মতো বেশি মানুষজন থাকবে। এই মেন্টালিটির জন্য তখন ফ্যামিলি একটু বড় করা হতো। এই জন্যই তখনকার সময় ইতালিতে অনেক বেশি বাচ্চার জন্ম হতো, কারণ যত বেশি বাচ্চা হবে তত বেশি কামাই করার মতো মানুষ হবে, আর ফ্যামিলি তত বড় হবে। এরপরে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসলো, স্যালারি সিস্টেম চালু হয়ে গেল। এখন প্রত্যেকটা বাচ্চাই এত বেশি ইনকাম করা শুরু করে দিয়েছে যে আগের ৫ জন মিলে যেই ইনকাম করত, এখন একজনেই সেই পরিমাণ ইনকাম করে ফেলছিল। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, আর যখন এই ভয়াবহতা থেকে ইতালি নিজেকে রিকভার করে একটু সামলে উঠছিল, তখনই সরকার ইন্ট্রোডিউস করলো সোশ্যাল ওয়েলফেয়ার। আসলে এই নিয়মের আন্ডারে বাচ্চা কাচ্চা এখন আর বাবা মার দায়িত্বে না, এখন বাচ্চা কাচ্চা গভর্নমেন্টের দায়িত্বে। বাচ্চা কাচ্চা লেখাপড়া, তার জীবনযাপন, তার চাকরি বাকরি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস শুধুমাত্র গভর্নমেন্টের নজরদারিতেই থাকবে। আর এই জন্যই মানুষরা পরবর্তীতে বেশি বাচ্চা জন্ম দেওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছিল না। আর এই জন্যই ১৯৫০ সালের পর থেকে ইতালিতে জন্মের হার ড্রপ করা শুরু করে। আর শুধুমাত্র ইতালিতেই না, এটার প্রভাব পুরো পৃথিবীতেই দেখা গিয়েছিল। শুধুমাত্র আফ্রিকা বাদ দিয়ে ১৯৮০ সালের পর থেকে আজ পর্যন্ত পুরো দুনিয়াতে জন্মের হার কমেই যাচ্ছে। এখন যদি আমরা স্পেশালি ইতালির কথা বলি, তাহলে ইতালির গভর্নমেন্টেরও এমন কিছু নিয়ম আছে যেগুলোর জন্য ইয়াং কাপলরা বাচ্চা নিতে প্রচণ্ড ভয় পায়। যেমন ইতালিতে একটা কনসেপ্ট আছে ব্ল্যাঙ্ক রেজিগনেশন, যেটা কিনা প্রত্যেকটা মহিলাকে জবের আগে সিগনেচার করে দিতে হয়। ব্ল্যাঙ্ক রেজিগনেশনের মানে হলো যখনই কোনো ফিমেল এমপ্লয়ি প্রেগনেন্ট হয়ে যাবে, তখন সেই কোম্পানি তাকে কোনো নোটিশ বা অন্য কোনো খরচ দেয়া ছাড়াই তাকে কোম্পানি থেকে ফায়ার করে দিতে পারবে, মানে সরাসরি বলে জব থেকে বের করে দেবে। এখন আপনি একবার চিন্তা করুন, এমন একটা দেশ যেখানে 41% মহিলারা জব করে, সেখানে যদি এমন একটা নিয়ম করা হয়, তাহলে কোন মহিলা চাবে বাচ্চার জন্ম দিতে? আর অনেকগুলো কারণের মধ্যে এইটাও হচ্ছে গিয়ে একটা কারণ যে ইতালিয়ান মেয়েরা বিয়ে করা এবং বাচ্চা নেওয়ার ক্ষেত্রে অনেকটাই লেট করে ফেলে। দ্বিতীয় যেই কারণটা, সেটা হচ্ছে ইতালিতে চাইল্ড বার্থ ন্যাশনালিটি বলতে কিচ্ছু নেই। মানে যদি আপনি ফরেন কান্ট্রির হন আর আপনি ইতালিতে গিয়ে বাচ্চার জন্ম দেন, তাহলে আপনার বাচ্চা ইতালির নাগরিকত্ব সাথে সাথে পেয়ে যাবে না, যেমনটা আমরা ইউরোপে বা আমেরিকার ক্ষেত্রে দেখতে পারি। আর এই জন্য এই ব্যাপারটা আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন যে যারাই বড় বড় সেলিব্রিটি হয়, তারা তাদের বাচ্চার জন্ম আমেরিকাতে গিয়ে দেয়, যাতে করে সেখানের ন্যাশনালিটি তারা পেয়ে যায়। যেমন সাকিব আল হাসানের কথাই ধরুন বা আমাদের শাকিব খানের কথাই ধরুন। এখন যেহেতু পুরো ইউরোপের বিভিন্ন দেশগুলোতে আপনার বাচ্চার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই ন্যাশনালিটি পেয়ে যায়, এই জন্য ইতালিতে যারা ফরেনার হিসেবে যায়, তারা ইতালিতে কিছু বছর থাকার পরে অন্যদিকে শিফট হয়ে যায়
কারণ তারা এখানে থাকলে কোনো সুবিধাই পাবে না। এখন আপনি একবার চিন্তা করুন, যেই দেশে বাচ্চা কাচ্চা এমনিতেই শর্ট, সেখানে যদি এমন একটা আইন থাকে, তাহলে সেখানে যে বাচ্চার জন্মের হার কমবে, এটা তো নর্মাল একটা ব্যাপার। যদিও বর্তমানে ইতালির সরকার এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে চিন্তাভাবনা করছে আর এই লগুলোকে চেঞ্জ করার একটা পরিকল্পনা করছে। কারণ যদি ইমিগ্রেন্টরাও দেশ ছেড়ে চলে যায়, তাহলে একটা পর্যায়ে এমন হয়ে দাঁড়াবে যে ইতালিতে বাচ্চার জন্ম তো হবেই না, বরং কাজকর্ম করার মতো মানুষজনও পাওয়া যাবে না। এখানে শুধু রয়ে যাবে রিটায়ার্ড মানুষজন, যাদের পেনশন জেনারেট করার মতো ইয়াং জেনারেশন থাকবে না। আর তাছাড়া এই বৃদ্ধ মানুষজনের জন্য তাদের হেলথ সেক্টরও একটা ওভারলোড পড়বে, যেটা তারা সামলে উঠতে পারবে না। ইতালির জন্মের হার কমে যাওয়ার পেছনে 3 নম্বর সবচেয়ে বড় যেই কারণ, সেটা হচ্ছে গিয়ে তাদের জব কালচার। আসলে ওইসিডির একটা রিসার্চ মতে 18 থেকে 34 বয়সী 70% ইতালিয়ান ফিনান্সিয়ালি তাদের বাবা মার উপরে নির্ভরশীল। ইউএনের একটা রিপোর্ট মতে ইতালির 43% জব হচ্ছে নন পার্মানেন্ট। আর শুধুমাত্র এইটার জন্য ইতালির ইকোনমি আস্তে আস্তে করে কোল্যাপ করছে। আর বর্তমানে তাদের ডেপ টু জিডিপি প্রায় 145% গিয়ে দাঁড়িয়েছে। যার মানে ক্লিয়ার করে বললে, প্রত্যেক 1 টাকা ইনকাম করার পরে সেগুলোর এক্সপেন্স মেনটেন করার জন্য তাদের 145 টাকা লোন নিতে হয়। বর্তমানে ইতালির এত খারাপ অবস্থা যে যেই দেশে পিৎজার জন্ম হয়েছিল, সেই দেশ থেকে ডমিনোসের মতো কোম্পানি প্রত্যেকটা স্টোর বন্ধ করে দিয়েছে শুধুমাত্র মানুষ না থাকার জন্য। আর তাছাড়া এগুলোর মধ্যেও যারা ইয়াং রয়ে যায়, তারা পরবর্তীতে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হতে অনেকটা সময় পার করে দেয়। এই জন্য তাদের বিয়ে করতে অনেকটা সময় লেগে যায়। আর বাচ্চা কাচ্চার কথা তখন তারা হয়তো চিন্তাও করে না। 2002 সালে ইতালিতে বিয়ে করা পুরুষের গড় বয়স ছিল 31 বছর, যেটা কিনা বর্তমানে মানে 2024 সালে 37 বছরে গিয়ে পৌঁছেছে। এখন যদি এমন করেই চলতে থাকে, তাহলে ইতালি খুব শীঘ্রই একটা ডার্ক সিচুয়েশনের মধ্যে পড়বে, যেখান থেকে উত্তরণের জন্য হয়তো তারা সুইডেন মডেলের দিকে নজর দিলেও দিতে পারে। আসলে কয়েক বছর আগে সুইডেনও ঠিক একই অবস্থায় ছিল যেই অবস্থায় বর্তমানে ইতালি আছে। এরপরে সুইডিশ সরকার চাইল্ড কেয়ার একটা আইন পাস করে, যেই আইন মতে যেই কাপলের যত বাচ্চা থাকবে সেই কাপল তত বেশি সাবসিডি পাবে। আর এমন করেই সুইডেন হয়ে যায় প্যারেন্টাল লিভ ইন্ট্রোডিউস করা পৃথিবীর প্রথম কান্ট্রি। 1974 সালে প্রথমবার সুইডেন এই আইনটা পাস করেছিল। তারা বলেছিল যে যখনই কোনো কাপলের বাচ্চা হবে, তখন তার বাবা এবং মা দুইজনই চাকরি থেকে 1.5 বছরের জন্য লিভ নেবে। আর এটা হচ্ছে গিয়ে কম্পালসারি। আর এত বড় সুযোগ হাতছাড়া না করার জন্য প্যারেন্টসরা বাচ্চা জন্ম দেওয়া শুরু করে দেয়। আর এমন করেই সুইডেন কোনো রকমে একেবারে বার্থ রেটের তলানি থেকে নিজেকে উন্নতির দিকে নিয়ে আসে। এখন যদি ইতালিও নিজেকে এখান থেকে সেভ করতে চায়, তাহলে তাদের ইমিগ্রেশনের ব্যাপারগুলোতে একটু নজর দেওয়া উচিত। তাছাড়া ব্ল্যাঙ্ক রেজিগনেশনের মতো এমন উল্টাপাল্টা সিদ্ধান্ত থেকে তাদেরকে অবশ্যই সরে আসা উচিত। আর যদি পরবর্তী 5 বছরের মধ্যে ইতালি তাদের বার্থ রেট 2.1-এ নিয়ে যেতে না পারে, তাহলে এটার পরিণতি হবে খুবই ভয়ঙ্কর। ইলন মাস্কের মতো বড় বড় বিজনেসম্যানও প্রত্যেকটা পডকাস্টে, প্রত্যেকটা ইন্টারভিউতে বারবার করে এইটাই বলে যাচ্ছে যে পৃথিবীর জন্য সবচেয়ে ভয়ঙ্কর যেই ব্যাপারটা হবে, সেটা হবে পপুলেশন কোল্যাপস। তবে এইটা শুনতে আমাদের কাছে খুবই হাস্যকর মনে হয়, কারণ সায়েন্টিস্টরা বারবার করে আমাদেরকে এইটাই বলে যাচ্ছে যে পপুলেশন তো আরও এক্সপ্লোড হতে যাচ্ছে, আর পরবর্তী 100 বছরে পপুলেশন 16 বিলিয়নের কাছে চলে যাবে। তবে আসলে রিয়েলিটিটা সম্পূর্ণ ভিন্ন। 1980 সালের পর থেকে পুরো পৃথিবীতে বার্থ রেট এতটাই কমে যাচ্ছে যেটা অকল্পনীয়। আসলে কোনো দেশে পপুলেশন একটু বাড়ছে, যেমন আফ্রিকান কান্ট্রিগুলোতে। এই জন্য 2050 সালের দিকে ওয়ার্ল্ডের পপুলেশন হয়তোবা পিকে চলেও যেতে পারে। তবে এরপরেই ধাপ, মানে সমস্ত প্রেডিকশনকে চুরমার করে দিয়ে সবকিছু উল্টা হওয়া শুরু হয়ে যাবে। ওয়ার্ল্ডের পপুলেশন আস্তে আস্তে করে কলাপস করা শুরু করবে। জাপান, ইতালি, আমেরিকা, ইউকে, ফ্রান্স, জার্মান, এই সমস্ত কান্ট্রিগুলো পপুলেশন কোলাপসের সবচেয়ে বড় শিকার হবে। আর এই পুরো কোলাপসের জন্য ওয়ার্ল্ডের ইকোনমি এবং পুরো ওয়ার্ল্ডের এনভায়রনমেন্টের উপরে কী প্রভাব পড়বে, এটা একটা তর্কের ব্যাপার। তবে আপনার কি মনে হয়, জন্মের হার যে কমে যাচ্ছে, এটা কি আপনি ভালোভাবে দেখছেন নাকি খারাপভাবে দেখছেন? আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।